আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের দিকে বন্ধুর অভাব নেই। একদিকে যেখানে রাশিয়া ক্রুড অয়েলের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি করে দিয়েছে, অর্থাৎ তাদের পূর্বে যে ছাড়টা তারা দিয়েছিল সেই ছাড়টা যখন তাদের থেকে তুলে নিয়েছিল এবং রাশিয়া থেকে তেল না কেনার জন্য একের পর এক যখন প্রেশারাইজ আসছে, চাপা আসতেছে, বা রাশিয়াও নিজ দায়িত্বে কিছু কিছু সেক্টর বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। আর এই মুহূর্তে যখন পুরো বিশ্বে তেল সংকট চরম আকার ধারণ করেছে, তখন ঠিক রাশিয়ার পাশে এসে ভারতের পাশে এসে দাঁড়ালো ব্রাজিল। আপনারা জানেন এই ব্রাজিলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের সম্পর্ক ভালো নাই, সেই ব্রিক্সের সেই ঘটনাকালীন দিন থেকে। ব্রিক্সের কারণে ভারতকে যেমন দোষারোপ করা হয়, তেমনি ব্রাজিলকেও দোষারোপ করা হয়। এবং আপনারা জানেন এই ব্রাজিলকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের চেষ্টার কোনো ঘাটতি ছিল না, কমতি ছিল না। তাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে যে এদের উপরে ট্যারিফ চাপিয়ে দমন করা যায় কিনা। মাঝে আপনারা জানেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাল কিনা মিনিমাইজ করে দিল, তো কমিয়ে দিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়ে গেল। তখন এই ডালটা ওরা ব্রাজিল থেকে কালেক্ট করা শুরু করলো, এবং ব্রাজিলের এই মুহূর্তে ভারতকে যেহেতু তেল সংকট চরম আকারে পৌঁছেছে, আপনারা জানেন তেল রিফাইন করার ক্ষেত্রে, পরিশোধিত করার ক্ষেত্রে ভারত হলো বিশ্বের চতুর্থ, এবং তাদের টেকনোলজি প্রযুক্তি, তারা ক্রুড অয়েল কিনে, অপরিশোধিত তেল কিনে সেটাকে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল, পেট্রোল এগুলো তারা উৎপাদন করে। এখন ব্রাজিল বলছে যদি ভারত আমাদের দুই একটি শর্ত মেনে নেয়, তাহলে আমরা ব্রাজিল বা ভারতকে প্রচুর পরিমাণ ক্রুড অয়েল প্রোভাইড করবো, অর্থাৎ প্রচুর, আগে যা দিতাম তার চেয়ে অনেক বেশি ক্রুড অয়েল ভারতে রপ্তানি করবে তারা। যে ব্রাজিল কিন্তু ছোটোখাটো তেল রপ্তানিকারক দেশ নয়, ক্রুড অয়েল রপ্তানিকারক দেশ নয়, তারা বিশ্বে নবম পজিশনে রয়েছে। সেক্ষেত্রে কি যে তারা টাই আপ সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে, সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, যেমন রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক হওয়ার কারণে ভারত যেমন এগিয়েছে, রাশিয়াও তেমন বিভিন্ন সময়ে উপকৃত হয়েছে। তাদের সেই ক্রুড অয়েল রিফাইন করে কিভাবে লেনদেন করেছে, এবং বিশ্বের অনেক রাষ্ট্র ডিজেল, পেট্রোল এগুলোর জন্য ভারতের উপর নির্ভরশীল। এখন তারা দাবি করেছে এদের যে রিফাইন এক্সপার্টাইজ আছে তাদেরকে আপনার পাঠাতে হবে ব্রাজিলে, এবং সেই এক্সপার্টাইজ ব্যবহার করে তারা আরও বেশি ক্রুড অয়েল প্রডিউস করবে, সেই ক্রুড অয়েল ভারতকে তারা পাঠাবে। আর এই মুহূর্তে আর একটা শর্ত দিয়েছে যে এই ক্রুড অয়েল রিফাইন করার পরে যে ডিজেল উৎপাদন হবে, এর আগেও যে ডিজেল উৎপাদন হতো তার একটা নির্দিষ্ট পরিমাণ ব্রাজিলকে দিত, এখন এই একটা নির্দিষ্ট পরিমাণ দিত, ওইটার পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে। একদম সহজ পলিসি, ইজি টার্ম। এক্ষেত্রে ওইসব ট্যারিফ ফ্যারিফ ওইসব ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঠেকার কোনো কিছু ধারধারি না। আমাদেরকে এই দুইটা সত্য, আবার ওরা সম্মিলিতভাবে খনন কাজেও ভারতের সাহায্য সহযোগিতা করতে চায়। ওদিকে তারা প্রচুর ক্রুড অয়েল দিতে চায়, যেটা এই মুহূর্তে ভারতের জন্য অতীব জরুরি, যেহেতু সংকটকালীন মুহূর্ত তারা পার করছে। শুধু তারা নয়, বিশ্বে ব্যাপক সংকট দেখা দিয়েছে, এবং পাশাপাশি তাদেরকে কী করতে হবে, আপনার পেট্রোল এবং তেল এটাকে সাপ্লাই করতে হবে। সুতরাং ব্রাজিল একেবারে ভারতের পাশে এসে দাঁড়ালো। কোনোভাবে ভারত যে এখন বিশ্বের সকলের বন্ধু এটা বুঝতে আর বাকি থাকে না। রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, ফ্রান্স এদের পাশাপাশি এবার এসে দাঁড়ালো ব্রাজিল। এরপরে দেখবেন আর্জেন্টিনা সহ যে সকল রাষ্ট্রগুলো তেলের সেক্টর রয়েছে বা এই ক্রুড অয়েল প্রোভাইড করে থাকে, তারা সব ভারতমুখী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা
সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।